আচ্ছা, আজকে আমরা শিখব মেইলচিম্পের ক্যাম্পেইন ক্রিয়েট করা। ক্যাম্পেইন ক্রিয়েট করতে হলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্টটার ভিতরে অডিয়েন্স লিস্ট থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ মাত্র একটা অডিয়েন্স লিস্ট, এটা তোমারও একটা থাকবে। এটা পরবর্তীতে আমাদের যখন আরো অ্যাডভান্স কাজ করব সেখানে থেকে আমরা চাইলে ওয়েবসাইটে ধরো এরকম একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেখানে আমরা এমন একটা ইন্টিগ্রেশন করে দিলাম মেইলচিম্পের সাথে যে যখন এই ওয়েবসাইটে ভিজিট করবে বা একটা পপ আপ থাকবে বা একটা ফর্ম থাকবে, ফর্মের ভিতরে যদি কোনো আমাদের ইনপুট থাকে যে ইমেইল অথবা নাম, ইমেইল তাও নাম যাই থাকুক, সব ইনফরমেশনগুলো দিলে আমাদের যে ডেটাটা ইমেইলটা আমাদের এই লিস্টে যোগ হবে। হ্যাঁ, এটা আমরা শিখবো। প্রয়োজন হলে আমি এই মেইলচিম্পের যে তিনটা ক্লাস শেষে আমি লাগলে ওটা দেখিয়ে দিব। এখন এইখানটাতে আমি আপাতত একটা কন্ট্রাক্ট লিস্ট, আমার অলরেডি তৈরি করা কন্ট্রাক্ট লিস্ট, সেখান থেকে আমি অ্যাড করি। ধরো হচ্ছে আমি যদি যাই অডিয়েন্সে, অল কন্ট্রাক্টে যাই, এখানে দেখতে পাচ্ছি মাত্র একটা আছে। ঠিক আছে, এখানে তোমার একাধিক থাকবে, যখন তুমি আরো ওই জিনিসগুলো দেখাবো তখন। তো আমি কি করছি, এখানে অ্যাড কন্ট্রাক্ট থেকে ইম্পোর্ট কন্ট্রাক্টে ক্লিক করতেছি। তুমি একটা দিয়েও করতে পারো, আমি দেখানোর জন্য কিভাবে ইম্পোর্ট করতে হয় সেই জিনিসটা দেখাচ্ছি। ধরো তোমার ক্লায়েন্ট হচ্ছে গিয়ে তার কাছে একটা অলরেডি তৈরি করা একটা কন্ট্রাক্ট লিস্ট আছে, এখন তুমি কিভাবে অ্যাড করবা, হ্যাঁ, আর কিভাবে এক্সপোর্ট করবা। এক্সপোর্ট যদি করতে হয় তোমার এখান থেকে কি করতে হবে, এক্সপোর্ট অডিয়েন্স। তোমার যদি এখানে অডিয়েন্স থাকে, বিশাল অ্যামাউন্টের অডিয়েন্স, তোমার ক্লায়েন্ট তোমাকে বললো যে তুমি হচ্ছে কি এখানে সকল ডেটাগুলো তুমি আমাকে ডাউনলোড করে দাও, তো জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। আর যদি অ্যাড করতে হয় অ্যাড কন্ট্রাক্টে ক্লিক করে ইম্পোর্ট কন্ট্রাক্টে ক্লিক করব। তারপর এখানে আপলোড ফাইল অ্যাড ক্লিক করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে সিএসভি ফাইল চাচ্ছে, সিএসভি ফাইল আমাদের আপলোড করতে হবে। তো আমি অলরেডি ডাউনলোড করেছি, সেটা সম্ভবত হচ্ছে জিপ ফাইল ছিল। আচ্ছা, এখানে জিপ ফাইলটা এখানে কাজ করবে না, আমাদের এটা এক্সট্রাক্ট করে নিতে হবে। এর ভেতর সিএসভি ফাইল দুটো আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি একটু এক্সট্রাক্ট করি। এটা এক্সট্রাক্ট করার জন্য ফোল্ডারে যাই, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এটা হচ্ছে মেম্বার এক্সপার্ট নিলাম, ফোল্ডারটা হচ্ছে এটা। এখানে আমি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হিয়ার। আচ্ছা, এটা হচ্ছে সাবস্ক্রাইবার ফর্ম, এটা হচ্ছে আনসাবস্ক্রাইবার লিস্ট। হ্যাঁ, তো দুইটা আমি সাবস্ক্রাইবার লিস্টটাকে অ্যাড করব। তো আমরা এটা একটু কেটে দিচ্ছি, আবার অ্যাড করছি, এখান থেকে সাবস্ক্রাইবার লিস্টটাকে অ্যাড করব। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করি। আচ্ছা, সাবস্ক্রাইবার লিস্ট থেকে আমরা এগুলো করে ফেললাম। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করি। একটা ট্যাগের নাম দিলাম এফএফ, দিয়ে কন্টিনিউ টু ম্যাচ লিখলাম, ফিনিশ। এইগুলো হচ্ছে আমার অলরেডি হচ্ছে গিয়ে তৈরি করাটা, জাস্ট এখানে আপলোড করে দিচ্ছি। ক্রিয়েট ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট। আচ্ছা, ভিউ করছি। দেখতে পাচ্ছ এখানে মাত্র 9টা কন্ট্রাক্ট অলরেডি তৈরি করা আছে আমার, ওইখানে থেকে আমি আপলোড করেছি মাত্র। ট্যাগ হচ্ছে এখানে এফএফ, যেটা দিয়ে তৈরি করেছিলাম। ওকে, এটা মাথায় রাখতে হবে। এইবার চলে যাবো সরাসরি আমরা ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমরা গতভাবে দেখেছি একটা ক্যাম্পেইন ডিজাইন কিভাবে তৈরি করে, আজকে দেখবো মানে ক্যাম্পেইনটা কিভাবে সম্পূর্ণভাবে একটা ক্যাম্পেইন করে। অর্থাৎ আমার এখানে ধরো 100, 1000, 500, 2000, যাই হোক, আমার এখানে অনেক ইমেল আছে। আমি চাচ্ছি সব মেইলে একটা সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন করে তাদের একটা মেইল করতে। এখন তুমি যদি একটা করে করো তাহলে কিন্তু ওখানে অনেক সময় লাগবে। মেইলচিম্পের থ্রুতে তুমি হচ্ছে কি এখানে হাজার মেইলে তুমি একটা সুন্দর টেমপ্লেট ডিজাইন করে তাদের ইমেইলে মেইল করতে পারো যে আমাদের এরকম একটা অফার আসছে, তুমি চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ঠিক আছে, তো আমরা অনেক সময় দেখি যে আমাদের ওয়েবসাইট, আমাদের জিমেইলে অনেক সুন্দর টেমপ্লেট আসে, সেগুলো হচ্ছে মেইলচিম্পের থ্রুতে করা যায়। তো আমরা সেটা করি। চলো, তার জন্য হচ্ছে অল কন্ট্রাক্টে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে একটা ক্রিয়েট করব। এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। তারপর এখানে রেগুলার ল্যান্ডিং পেজ আর হচ্ছে এখানে এমবেডেড ফর্ম। তো আমরা রেগুলারটাকে ডিজাইন করি, ডিজাইন ইমেইল। ডিজাইন পার্টটা আমি আজকে অতটা আলোচনা করব না, কারণ আমরা গত পর্বে ডিজাইন পার্টটা দেখেছি। আচ্ছা, দেখো এখানে কি আসছে, টু হচ্ছে আমার 10টা যে ইমেইল আমরা একটু অ্যাড করলাম, সেই ইমেইল কি যাবে কিনা 10টা ইমেইলে? হ্যাঁ, এই 10টা ইমেইলেই যাবে। তো এডিট রিসিপশন যদি আমরা ক্লিক করি, আমরা সেটা কোন অডিয়েন্স লিস্ট থেকে যাচ্ছে এটা আমরা সিলেক্ট করে দিতে পারছি, আমাদের কোন ট্যাগ থেকে যাবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারছি। হ্যাঁ, তারপর এটা সেভ করে দিলাম, আর কিছু চেঞ্জ করার দরকার নেই।
তারপর ফর্ম, এখানে ফর্ম হচ্ছে এখানে কোথা থেকে যাবে, তোমার এই ইমেইল থেকে যাবে, সেই ইমেইলটা দিলাম। তোমার নামটা কি হবে, যে নামে যাবে ওখানে, এখানে ধরো তুমি তোমার নামটা দিয়ে দিলা যে একটা নাম হলো তোমার ব্র্যান্ডের নাম, ঠিক আছে, ধরো ব্র্যান্ডের নাম, এখানে যে ওয়েবসাইটের নাম হচ্ছে bestadventure.com, ঠিক আছে, এইটা হচ্ছে আমার নাম, তাহলে এটা আমি এখানে অ্যাড করে দিলাম, এই ইমেইল থ্রুতে যাবে, সেভ করলাম। এখানে টিকমার্ক চলে আসবে, এখানে 4টায় টিকমার্ক থাকতে হবে। সাবজেক্ট কি হবে, সাবজেক্ট দিলাম হচ্ছে বেস্ট অফার, এমন একটা সাবজেক্ট দিলাম। প্রিভিউ টেক্সট যদি আনতে চাও বা সাবজেক্ট তোমাকে ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে, এটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, বেস্ট অফার, এই ধরনের জিনিসগুলো না অ্যাড করা ভালো। ধরো এখানে আমি অ্যাড করতে পারি যে চেক চেক আওয়ার প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, হ্যাঁ, ওকে, এটা আমরা সেভ করে দিলাম, এটাও টিকমার্ক চলে আসলো। এবার কন্টেন্ট, এবার সে ইমেইলের ডিজাইন করতে হবে। এবার সিলেক্ট করি এখানে ক্লাসিকটা, এখানে দেখো ক্যাম্পেইনে যদি যাই, সেভ টেমপ্লেট, দেখো এই যে টেমপ্লেটটা আমরা গতভাবে ডিজাইন করছি, এই টেমপ্লেট এখানে চলে আসছে, সেভ টেমপ্লেট, আমরা এইটাকে চুজ করে নিচ্ছি। তুমি চাইলে এখানে লেআউটে ক্লিক করে কিন্তু আবার ডিজাইন করতে পারবা, হ্যাঁ। তো এটা আমরা কন্টিনিউ ক্লিক করি, এক্সিস্ট এনিওয়ে, সরি এক্সিট। আচ্ছা, এটাতে বলতেছে যে এটা প্রবলেম, আচ্ছা এটা এডিট করি, সমস্যাটা কি সেটা ফাইন্ড আউট করি, দেখি কোথায় কি সমস্যা। আচ্ছা এখানে, আচ্ছা গট ইট, আমরা এখানে এটা ডিলিট করে দিলাম, এই ফাঁকা যে ইয়াগুলো আছে এইগুলো ডিলিট করে দিলাম, আর কোনো বাটন অ্যাড করেছি, বাটনে কোনো লিঙ্ক নাই, আর এটা ডিলিট করে দিলাম। আচ্ছা এটা থাকলে সমস্যা নেই আশা করি, বাটনের লিঙ্ক অ্যাড করে দিচ্ছি, বাটনের লিঙ্ক ছিল না, একটা লিঙ্ক অ্যাড করে দিলাম, কন্টিনিউ, সেভ করে সেভ অ্যান্ড ক্লোজ অ্যান্ড কন্টিনিউ করে এক্সিট এনিওয়ে। আচ্ছা দেখি এবার কি অবস্থা, স্টিল সেম সমস্যা। আচ্ছা এনেবল সোশ্যাল কার্ড, এডিটে ক্লিক করি, আবার এখানে লেখাটা চেঞ্জ করি আমরা, দিস ইজ আওয়ার নিউ শো, ওকে। সোশ্যাল মিডিয়াতে আমাদের কোনো লিঙ্ক নাই, এটা লিঙ্ক অ্যাড করতে হবে। ধরো আমি এখান থেকে ফেসবুকটা নিলাম, আমার ফেসবুক অ্যাড করে দিলাম, টুইটার, ওয়েবসাইটে থাক, এটা সেভে ক্লিক করি, বাই নাও, ঠিক আছে। এবার কন্টিনিউ ক্লিক করছি, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, এই লেখাটা চেঞ্জ করতে হবে, ফিমেল আইটেমস দিয়ে দিলাম এখানে, সেভ ক্লোজ, এবার কন্টিনিউ, আশা করি এবার ঠিকঠাক কাজ করবে। ঠিক আছে, এটা টিকমার্ক না আসলে তুমি কিন্তু এখানে কোনো কাজই করতে পারবে না, অর্থাৎ এখানে তোমার যে ডেমো যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তোমাকে অবশ্যই ফুলফিল করতে হবে, এখানে তোমাদের নিজস্ব কন্টেন্ট অ্যাড করা দেওয়া থাকলে ঠিকঠাক মতো কাজ করবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এই যে ডিজাইনটা হয়ে গেছে, এবার কি করব, সরাসরি এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করলে আমার যতগুলো এখানে ইমেইল যে লিস্টটা আছে, হ্যাঁ, অল যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টে সবার কাছে ইমেইলটা চলে যাবে, ঠিক আছে, এই যে ডিজাইনটা তার ইমেইলে চলে যাবে। তো যেহেতু এটা আমার ইমেইলে পাঠানো যাচ্ছে না, এই মেইলগুলো প্রত্যেকটা হচ্ছে ইনভ্যালিড, এবং এগুলো একটা হচ্ছে গিয়ে আইডি পাসওয়ার্ড নাই, হ্যাঁ, এগুলো একটা ভ্যালিড মেইল না। তো ব্যাপারটা হচ্ছে এখানে তুমি তোমার অরিজিনাল মেইলগুলো অ্যাড করে, অরিজিনাল মেইলগুলো এখানে ইনক্লুড করবা, আর হচ্ছে দিয়ে ডিজাইনটা করে সেন্ডে ক্লিক করলে তার কাছে সকল মেইল কিছুক্ষণের ভিতরে চলে যাবে, হ্যাঁ। এইটা হচ্ছে ক্যাম্পেইনের কাজ। তো আমরা পরের দিন অটোমেশনের কাজ শিখবো, অটোমেশনের কাজ শিখলে আমার মেইল মোটামুটি কাজ শেষ।